বীর চট্টলা টিভি। আসসালামু আলাইকুম। বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি তানিশা সুলতানা আফিফা। পবিত্র ঈদ উল ফিতর উদযাপন উপলক্ষে নারীর টানে বাড়ি ফেরা শুরু করেছে ঘরমুখো মানুষেরা। আর এতে সড়ক পথে জমে উঠেছে ঈদ যাত্রা। আর এই যাত্রাকে পুঁজি করে বাস কাউন্টারগুলোতে শুরু হয়ে গেছে অতিরিক্ত ভাড়া আদায়। বিষয়টি অস্বীকার করেনি বাস মালিক ও কাউন্টার কর্মীরাও, যা গতকাল বীর চট্টলা টিভির প্রতিবেদনে প্রতীয়মান হয়। তবে বাস কাউন্টারের সাথে সংশ্লিষ্টদের মুখে বরাবরের মতো সেই পুরনো অজুহাত। বাস মালিক ও কাউন্টার কর্মীরা বলছেন, যাত্রীরা ঘরমুখো, ফেরার পথে যাত্রী কম, তাই কিছুটা বাড়তি ভাড়া নিচ্ছেন তারা। তবে যত অজুহাতই তুলুক না কেন, এ বিষয়ে ছাড় দিতে রাজি নন রুমানা পারভিন তানিয়া, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, চট্টগ্রাম। তাই ২৮-৩-২০২৫ ইংরেজি তারিখে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে একজনকে অভিযুক্ত করে সড়ক পরিবহন আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয় এবং অভিযুক্তকে ৬,৩০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়াও যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানির অভিযোগে ২৭-৩-২০২৫ ইংরেজি তারিখে দুপুর ২টা থেকে বিকাল ৫টা ৩০ পর্যন্ত আগ্রাবাদের বড়পোল ও অলঙ্কার মোড়ে শহীদ ইশরাক, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, চট্টগ্রাম অভিযান পরিচালনা করে এ সময় বাস কাউন্টারের অধিক মূল্য টিকিট বিক্রয় দায়ে ৩ জনকে অভিযুক্ত করে ৩টি মামলা দায়ের করার পাশাপাশি ১৯,০০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।